না এসে পড়লো শীতের পিঠা তো এখনো খাওয়া হইলো না। চলেন দেখি কিভাবে হাতের পিঠা বানানো হয়। এই যে দেখেন শীতের পিঠা গিলা বানাইতেছি। হাত কিভাবে শীতের পিঠা বানায় হাতের ডলা চলেন দেখাই। এই যে প্রথমে হইলো পাতিলে পানি দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ ছিটে দিয়ে লবণ দিয়ে লাড়াচাড়া দিয়ে দিছি, দিয়ে পানি গিলে বলক আইছে। এখন আটা গিলে দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে আটা গিলে ভালো করে গুলাই নিব, সিদ্ধ করে নিব আটা গিলে। আসলে শীতের দিনের পিঠে আলাদা একটা মজা। এই পিঠা গিলে কিন্তু গরমের দিনে মজা না, শীতের দিনে মজা। এই যে আমার আটা গিলে সিদ্ধ করা হয়ে গেছে। এইগুলা ভালো করে মইতে তারপরে হইলো সেমাই বানামু। এই যে বানাইতেছি। এই সেমাই গেলে একা বানাইতে অনেক কষ্ট হয়, বা দুইজনে মিলে বানান লাগে, দু তিনজনে। একা বানাইতে গেলে দেরি হয়, তো আমি আর আমার মেয়ে বানাইলাম বসে বসে। চলেন এখন এই যে পাতিলে পানি দিয়ে দেই, দিয়ে কিভাবে বসে আপনাকে দেখাই। পানি দিয়ে পাতিলে অল্প একটু পানি দিয়ে গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়। এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, বয়মের গুড়। এই গুড়ের পিঠা খুব মজা, খুব ঘ্রাণ হয়। এগুলো অনেকক্ষণ বইরা আমি জাল দিয়ে নিব। দুধ গিলে আমি আলাদা জাল দিয়ে রাখছি। এই যে এখন আমি সেমাই গিলে এগুলা চাইলে নিচে গুড়ি গিলে চাইলে নিলাম, কারণ গুড়ি বেশি দিলে ওইগুলো আঠা হয়ে যাবে। এই কারণে আমি গুড়ি গিলে চাইলে খালি সেমাই কিনি বাই করলাম। বাই করে একে একে আমি পাতিলে দিয়ে দিব। আপনারা যারা এইভাবে পিঠা বানাবেন গুড়ি বেশি দিবেন না, গুড়ি দিলে আঠা হয়ে যাবে। গুড়ি কম দিলে পিঠা সেমাইটা এই যে ঝরঝরা সুন্দর থাকে। দেখেন কি সুন্দর হয়েছে। নারকেল দিয়ে সেমাই পিঠে, নারকেল দিয়ে দুধ দিয়ে। এই যে আমার এখন আমি দুধ গিলে দিয়ে দিব আস্তে আস্তে। 2.5 কেজি দুধ আমি আলাদা জাল দিয়ে রাখছিলাম। জাল দিয়ে দুধ গিলে ঠান্ডা করে তারপরে দেওয়ান লাগবো, নাইলে গুড় অনেক সময় গুড় ফাইটে জায়গা, দুধ গুড় একসাথে গরম থাকলে। এই কারণে আপনারা যারা সেমাই বানাবেন আগে দুধ জাল দিয়ে আলাদা করে রাইখে দিবেন, যাতে দুধ গিলে ঠান্ডা হয়। এখন আমি এই যে ঠান্ডা দুধ গিলে ঢাইলে দিলাম। আস্তে আস্তে দেখেন আমার সেমাইটি কি সুন্দর হয়েছে, আর সেমাইগুলো কি ঝরঝরা হয়েছে। আটা যদি বেশি দিতাম তাহলে আমার সেমাইগুলো কিন্তু ঝরঝরা হইতো না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।